বাজার থেকে বাজার সদাই করে চরে যাবেন এবং এখানে এভাবেই কিন্তু সবাই অপেক্ষা করেন এবং এই যে ঘাট রয়েছে এই ঘাটে ওই পার থেকে নৌকা আসবেন। সরিষার তেল কত করে রাখতেছেন? সরিষার তেল 230 টাকা। 230। আর সয়াবিন? সয়াবিন 210 টাকা কেজি। গ্রামীণ বাজারে এসে গ্রামীণ ঐতিহ্য আমরা খাবো না তা তো হবে না। সব দেখাচ্ছে কিন্তু নরম। এটা কি আপনার নিজের বানানো? এটা 200 টাকা কেজি। আচ্ছা কত করে আটি? 5 টাকা। 5 টাকা আটি মাত্র? এটা রিটার, এটা হচ্ছে বাগার। বাগায়। বাতাসা কত করে? না মানে এমনি কোনটা কত? 1 কেজি 250 টাকা। 1 কেজি 250 টাকা। গ্রামীণ বাজারে এসে গ্রামীণ ঐতিহ্য আমরা খাবো না তা তো হবে না। এই যে দেশে মাটি নাই সন্দেশ সেই দেশ খাচ্ছি আমরা। কেমন কেমন? নরম আছে, মানে নরম আছে, কামড় দিয়ে শক্ত দেখাচ্ছে কিন্তু নরম। এটা কি আপনার নিজের বানানো? আচ্ছা ওনার নিজের বানানো। মজার ব্যাপার হলো এটা কিন্তু দুধের তৈরি, চিনি আছে, ময়দা আছে, দামটা মাত্র 10 টাকা। আচ্ছা এত বড় একটা জিনিস। হ্যাঁ, এটা হয়তো বড় বড় ব্র্যান্ডে গেলে অনেক উন্নত মানের হবে, কিন্তু এই যে বাজারের মধ্যে এত কম দামে, মানে এটা আসলে অবিশ্বাস্য। বাদাম 200 টাকা কেজি কাকা। কোনটা? ওই বাদাম এটা কত করে? 140। কত? 140। 140। আর এই বাদামটা না? 200 টাকা। এটা 200 টাকা কেজি। হ্যাঁ 70। এটা 200। গুড়েরটা নাই? গুড়েরটা ওই গুড়েরটা গুড়েরটা কত করে কাকা? গুড়টা 25 টাকা সব। 25 টাকা। এটা কিসের বীজ? ঢেঁড়স। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে আছি। এখানে এমন কোনো মানে বীজ নাই যেগুলো বিক্রি হচ্ছে না। এখানে এই যে এটা আমি প্রথম দেখলাম, এটা হচ্ছে ঢেঁড়সের বীজ, এটা হচ্ছে ডাঁটা শাকের। এখানে অনেকগুলো বীজ আছে। এখানে উনি প্রায় 40-45 বছর ধরে ব্যবসা করেন। কেমন বেচা বিক্রি হয় এখন? এখন তো ডাল ছিনে বৃষ্টি নামছে না, বৃষ্টিতে ডাল পড়ে গেছে। সুবিধা না হওয়া বলতো বেচা বিক্রি ভালো হবে না। এই বাজারে বিক্রিটা কম হয়। সকালবেলা আমার নয়াবাড়ি বাজার দোকান করি, দোকান ওই জায়গায় খুব ভালো বিক্রি হয়। এখানে হাটবারে আসেন? এই যে শুধু হাটবারে আসি, এই যে তো চর এলাকার হাট, চরের এগুলো কম মনে, এদিকে তো বেশি মনে। এই যে পদ্মা নদীর একটা শাখা, স্থানীয়রা এটাকে যমুনা হিসেবেই বলছে। ঠিক এই নদীর পাশেই হচ্ছে জাফরগঞ্জ বাজার। এখান থেকে দেখা যাচ্ছে একদম নদীর তীরবর্তী একটি বাজার। এখানে সপ্তাহে শুক্রবার এবং সোমবার এই বাজারটি বসে। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ হাট যমুনার তীরবর্তী একটি চরের হাট। এই হাটে চরাঞ্চলে উৎপাদিত নানা ধরনের ফলমূল, শাকসবজি সহ বিভিন্ন পণ্যের পসরা বসে হাটবারে।
এই হাটে একটা জিনিস দেখছি যে এখানে যারা আসছেন তাদের অধিকাংশ হচ্ছে নিজের ক্ষেতের শাক সবজি পেঁয়াজ নিয়ে আসছেন। কাকা এটা কি আপনার নিজের ক্ষেতের? জমি, আমার জমি। নিজের ক্ষেতের মানে জমি? জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি পেঁয়াজ? এটা হলো ওই দানার পেঁয়াজ, আলি পেঁয়াজ। খালি পেঁয়াজ। আর এগুলা? এটা হলো আলি পেঁয়াজ, এটা হলো গোলপোড়া আপুরের। আচ্ছা। আর এটা হলো খেতে লাগানো পেঁয়াজ। আচ্ছা, কত করে কোনটা কত বিক্রি করতে? এটা 15 টাকা কেজি, 2 কেজি 30। আর এটা 20 টাকা কেজি। আচ্ছা, 20 টাকা কেজি, 2 কেজি 30 টাকা। বেচা কিনা ভালো হচ্ছে? ভালো হইতেছে না খুব একটা। কাস্টমার কম, বৃষ্টির পরে কাস্টমারই কম। আর লেবু 10 টাকা, লেবু 10 টাকা। এ তুমি নিয়ে আসছো নাকি এটা? হ্যাঁ, এটা কি তোমার? কত করে বিক্রি করতেছো? 1.30। এটা কি আপনার নিজের খেতে? আমার নিজের খেতে একদম নিজে লাগানো? একদম নিজে লাগানো। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? ভালো মোটামুটি। কত করে বিক্রি করতেছেন? 10 টাকা আটি। এই আটি 10 টাকা? হ্যাঁ, দেখেন এই যে ডাটা শাক, এই ডাটা শাক উনি নিজের ক্ষেতের নিজের জমি থেকে নিয়ে আসছে। তো এখানে এনে এই 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 যে আটিগুলো এক একটা 10 টাকা। নর্মালি আপনারা যারা শহর থাকেন বা ঢাকায় থাকেন তাদের কাছে কিন্তু এই আটিগুলো কমপক্ষে 50 টাকা 60 টাকা করে বিক্রি হয়। 10 টাকা কাস্টমার নাই। কাস্টমার নেই, এই যে 10 টাকা করে বিক্রি করছে তারপরেও এখানে কিন্তু কাস্টমারের একটা অভাব রয়েছে। কয় আটি নিয়ে আসছিলেন আজকে? আরে আনছি তো 30 টাকা দিয়ে নিয়ে যাবেন না কয় আটি বিক্রি করলেন? ভাই। বেশি কোয়ালিটি না, কোয়ালিটি রয়ে গেছে রে ভাই। আচ্ছা, এই দেখেন সবাই কেনাকাটা করছে। হ্যাঁ, টাকা বিয়াটি কোন রোড টাকা কাটা ওলা আমি নিয়ে যাই। টাকা কোন নাই, এই দেখেন যদি কই আমি সালা দাম 1 টাকা দিন না। কি দাম বেশি মনে হচ্ছে কাকা? বেশি না, আমাকে টেহা নাই পয়সা নাই এনে ওইটাই আমাকে বেশি। বাঙ্গি বাঙ্গি? আরে এগুলো কি সব দেশি বাঙ্গি? দেশি বাঙ্গি আপনার নিজের ক্ষেতে? নিজের ক্ষেত্রে তাই কত করে বিক্রি করতেছেন? 30, 40 আর বড়টা 100 টাকা। কাঁচা বাঙ্গি তরকারি খাওয়ার জন্য। ও, এটা তরকারি খাওয়ার জন্য না? এগুলো পাকে না? পাকে। পরে পাকবে। মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। এমন একটি বাজারে আছি, জাফরগঞ্জ বাজার, যেটি মূলত একবারে পদ্মা নদীর পাড়ে অবস্থিত। আজকে আমার সাথে রয়েছেন আমার বন্ধু প্লাস ভাই। একসাথে আমরা এসেছি এই বাজারে, সাফায়েত ভাই। আজকে এই বাজার আমরা দেখব, এই জাফরগঞ্জ বাজারে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো। তবে এই বাজারটা একবারে ছোট একটা বাজার। এখানে আশপাশের যে 8 থেকে 10 কিলোমিটার আয়তনের মধ্যে যারা বসবাস করেন এবং চরে যারা থাকেন তারাই মূলত এই বাজারে আসে। বাজারটা আমি আসলে একদমই বলা যায় ঘুরলাম। সবচেয়ে মজা লেগেছে এখানে মাছের বাজারটা। বড় মাছ কিছু আছে চাষের, আর বাকি সব নদীর মাছ। এখানে কিন্তু আসলে কোনো স্থায়ী অবকাঠামো নেই। হ্যাঁ, বাজারটা কিন্তু খুবই খোলামেলা। আপনারা যদি বাইরে থেকে আসতে চান তাদেরকে ঢাকার এই হাইওয়ে রোডের উথুলি বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিলে, হ্যাঁ রিক্সা নিলে বা অটো নিলে এখানে চলে আসা যাবে। আরে কি কিনলেন? এই তো আলু, বুঝতে, পটল, হ্যাঁ, মাছ। মাছ কি এটা নদীর মাছ? নদীর মাছ না, পুকুরের মাছ। পুকুরের না? এটা পাঙ্গাস। কত করে নিল? 180। 180 কেজি? আচ্ছা কাকা, ডাটা শাক কত নিল? ডাটা শাক 2 আটি 15 টাকা। 2 আটি 15 টাকা? ওনার কাছ থেকে নিছেন? না, ওদিক থেকে আনছি। আচ্ছা আচ্ছা। আর সাজনা ওটা 30 টাকা। সাজনা কত নিছে? 30 টাকা। 30 টাকা। ভেন্ডি কত করে? 40 টাকা কেজি ভাই। হ্যাঁ, 40 টাকা কেজি। কি কি সব নিজের ক্ষেতের? হ্যাঁ, নিজের খেতে। হ্যাঁ, এসে বিক্রি করতেছেন? হ্যাঁ, বসে। কয়টা বিক্রি করলেন আজকে? আজকে 40টা বিক্রি করেছি। 40টা বিক্রি হয়েছে? বেচা কিনা ভালো হয়েছে হ্যাঁ, মোটামুটি। মোটামুটি। এই ডাটা শাক কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা আটি? এও নিজের খেতেন না? হ্যাঁ, এটা নিজের। এটা কি নিজের গাছে? হ্যাঁ, নিজের কাছে। বাহ, মানে এখানে যারা আসে অধিকাংশ সব নিজের গাছে নিজের ক্ষেতের জিনিসপত্র বিক্রি করে না? ব্যাপারী আছে, এই যে সাইডে কিছু ব্যাপারী আসে। কিন্তু বাইরে থেকে ক্রেতা আসে, যারা কাস্টমার আসে? আসেই তো কত আসে কিছু কিছু আসে না? এই ঢাকা থেকে বা সাভার থেকে? অত দূর থেকে আসে না। নারকেল কি আপনার? কত করে? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া, মানে 150 টাকা পিস। এই জাফরগঞ্জ হাটের একটা ঐতিহাসিক অবস্থান রয়েছে। প্রায় 150 বছর আগে জাফরগঞ্জ হাট
প্রতিষ্ঠিত হয়। 1875 সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই হাটের প্রচলন শুরু হয়। সে সময় থানাটি জাফরগঞ্জ এলাকাতে অবস্থিত ছিল, অর্থাৎ জাফরগঞ্জ একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তবে যমুনা নদীর তীব্র ভাঙনের কারণে জাফরগঞ্জ এলাকা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, যার ফলে 1900 সালে থানার হেডকোয়ার্টার স্থানান্তর করে শিবালয়ে নেওয়া হয়। পরবর্তীতে 1984 সালে এটি উপজেলা হিসেবে নথিভুক্ত হয়। অর্থাৎ প্রায় 150 বছরের বেশি সময় ধরে জাফরগঞ্জ হাট তার ঐতিহ্য নিয়ে টিকে আছে। তবে সেই সময়ের যে হাট ছিল, সেই হাট কি এখন আছে? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ও, এই জায়গায় তো অনেকগুলো পুঁইশাক। কি নিজের গাছের নাকি? নিজের কাছে, হ্যাঁ, নিজের কাছে। মানে নিজের খেতে লাগানো। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন আটি? 20 টাকা আটি। বাপরে, এই বড় বড় আটি 20 টাকা আটি বিক্রি করতেছে। নর্মালি এই শাক যদি আপনারা শহরে কেনেন বা যদি ঢাকার হিসাব করেন, সেক্ষেত্রে এটা কমপক্ষে 40 টাকা 45 টাকা করে বিক্রি হয়। এটা এখানে কিন্তু মাত্র 20 টাকা আটি। এখানে কিন্তু তাও আবার সব নিজেদের ক্ষেতের বিক্রি করে। এটাও কি 20 টাকা আটি? এটা 10 টাকা আটি। আপনি কি এখানে বিক্রি করেন নাকি অন্য কোথাও যান? প্রতি সপ্তাহে একদিন এখানে আসেন? রোববারেও হয়তো মনে হয়। সোমবার আর শুক্রবার। পুঁই শাক, পটল, তারপরে ঢেঁড়স, এখানে রয়েছে ডাঁটা শাক। এগুলো কিন্তু সবই নিজেদের ক্ষেতে তৈরি। আমরা যারা ঢাকায় থাকি, সতেজ জিনিসপত্র, সতেজ সবজি এগুলো কিন্তু আমরা খুব কম পাই। বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত থাকে। এখানে কিন্তু একবারে ফ্রেশ, একবারে সতেজ, নিজেদের ক্ষেত থেকে এনে তারা এভাবে বিক্রি করছে। আপনারা এখান থেকে কিনেন? এখানেই কিনে। আমাদের এক সপ্তাহের বাজার এখান থেকে করে ফেলেন? না, সপ্তাহে 2 দিন। সপ্তাহে সপ্তাহে 2 দিন। শুক্রবার, সোমবার। 2 দিনের বাজার। মানে দাম কি নিজেদের মধ্যে থাকে? দাম আয়ত্তের মধ্যে আছে, এবং কি দাম তুলনামূলকভাবে কম, কারণ কৃষকদের কাছ থেকে কেনা হয় তো সরাসরি। সেটাই দেখছি অনেক এখানে। ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো খাইতেও মজা। আমরা অনেকেই দূর দূরান্ত থেকে এসে এখানে আসেন না? হ্যাঁ। লোকালে যারা আছে তারাই আসে শুধু। আসে বেশি। হ্যাঁ, হ্যাঁ। ওই ঢাকার তার ব্যাপারী আসবে, তাও আসবে না এখানে এই কাঁচা সবজি কেনার জন্য। কিন্তু শুধুমাত্র 5-7 কিলোমিটারের মধ্যে আসে আর কি। একবার এই জন্য একটু বেশি করে কিনে তাই। আচ্ছা আচ্ছা। 8-10 কিলোমিটারের ভিতরে। এই বেগুন কি আপনার কাছে? তাই, কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আটি। 20 টাকা? আধা কেজি 20 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধুন্দল তো না? এটা কত করে? 50 টাকা। 50 টাকা। দেখো কি শাক এগুলা? এগুলো পাট শাক। পাট শাক। কত করে আটি? 5 টাকা। 5 টাকা আটি মাত্র? দেখি, এই দেখেন, ঢাকায় তো এই আটি কমপক্ষে 15 টাকা 20 টাকা করে বিক্রি করে। আপনি 5 টাকা বিক্রি করতেছেন? দেখছেন, এই যে পাট শাক একবারে সতেজ, আমাদের জায়গায় দাম কম। একদম ফ্রেশ পাট শাক, মাত্র 5 টাকা আটি। একদম নিজের খেতেন না? হ্যাঁ, নিজের। কত আটি নিয়ে আসছেন আজকে? অল্প 50-60 50-60 আটি। কাকা কি এটা? তালের রস। নিজের গাছের? কত করে বিক্রি করছেন গ্লাস? 20 টাকা। 20 টাকা। বাহ। কি কাকা, ভালো আছেন? কি ধার দিতেছেন নাকি? রং উঠেছে। এটা কি বলে জাতি? সুপারি কাটা যাচ্ছে। সুপারি কাটা জাতি না? কত করে এগুলা? 250 টাকা 200 টাকা দিচ্ছে। এই যে এইগুলো না? এখানে কাঁচি বিক্রি হয় ভালো? না, কাশি বিক্রি হয়। কোনটা বেশি বিক্রি হয় আপনার এখানে? কাশিটাই বেশি বিক্রি হয় না। কত করে কাঁচি? 200, 250, 150, 100। এটা কি মিষ্টি আলু? হ্যাঁ, মিষ্টি আলু। এটা আপনার নিজের ক্ষেতে? হ্যাঁ, নিজের। মানে এখানে যারা আছে অধিকাংশ সব নিজের ক্ষেতের, মানে কৃষকরা নিয়ে আসছে না? হ্যাঁ। কত করে কেজি? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। যে গ্রামীণ ঐতিহ্যের যেসব জিনিসপত্র রয়েছে, তৈজসপত্র, বাঁশ, বেতের, কুঞ্চির যেসব জিনিসপত্র, তৈজসপত্র বিক্রি হয়, এগুলো কিন্তু একটা মানে ঐতিহ্য বহন করে। এই যে ছোট একটা বাজার, এই জাফরগঞ্জের ঠিক পদ্মা নদীর পাশেই এই বাজারটি বসে, এবং এখানেও আমি এসে দেখলাম যে এখানেও ওই যে বাঁশের তৈরি যে জিনিসপত্র রয়েছে, দেখেন এখানে কুলা রয়েছে, তারপরে এগুলো তো ঝুড়ি না কাকা? ঝুড়ি, ঝুড়ি বলে। তারপরে হচ্ছে এখানে এটা ট্যাপা, ট্যাপা না কাকা? এটা ট্যাপা। এই দেখেন, এই ট্যাপা কত করে? 180। আচ্ছা। আর এই কুলা? 200 টাকা, 250 টাকা। আপনি কি নিজেই করেন এগুলা? না, আমরা কিনে বেচি, অত লাভ করে বেচি না, কম লাভ করে বেচি আমরা। আচ্ছা আচ্ছা।
এই জন্য বিক্রি তো হয় না। আচ্ছা কেন? বাসায় মাল প্রয়োজনে নেয়, আচ্ছা, আর এগুলো তো প্লাস্টিকের হয়ে গেছে, অনেক প্লাস্টিক হয়ে গেছে বলে চলে কম। চলে কম। এ বাজারে এখনও দেখা মেলে খোলা তেল বিক্রির দৃশ্য। বিশেষ করে সরিষা এবং সয়াবিন তেল বিক্রি হয় কেজি দরে, তবে সবচেয়ে বেশি বিক্রি হয় সয়াবিন তেল। এটা কি সরিষার তেল কাকা? এটা সয়াবিন? ও আচ্ছা, কত লিটার নিয়ে আসছেন আজকে? আজকে নিয়ে এসে 50 কেজি। 50 কেজি বিক্রি হয়েছে কতটুকু? বিক্রি অর্ধেক হয়ে গেছে না? ও বেশি হয়েছে, 40 কেজি হয়ে গেছে। এই সরিষার তেল কত করে রাখতেছেন? সরষের তেল 230 টাকা। 230। আর সয়াবিন? সোয়াবিন 210 টাকা কেজি। জি। আচ্ছা। ও বোতল আপনি দিয়ে দেন। হ্যাঁ, বোতলের দাম রাখেন না? হ্যাঁ, ভাই কি হাফ কেজি নিলেন? বোতলের দাম ধরে ভাই, বোতলের দাম ওই তেলে মাপ দিয়ে দিলে হাফ কেজি, বোতলের দাম ধরে দিস। ও আচ্ছা আচ্ছা। দেখেন এই বাজারে, এই যে পদ্মা নদীর পাশে এখানে একটা বাজার, জাফরগঞ্জ বাজার, যে বাজারে এসেছি এখানে কিন্তু এখনও এই যে খোলা তেল বিক্রি হয়। অর্থাৎ এই যে আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় এখন আর এইভাবে পাওয়া যায় না, কিন্তু এই বাজারে কিন্তু এখনও দেখছেন কত সুন্দর সরিষার তেল। এখানে কিন্তু এখনও এই যে এটা বলা যায় বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের একটা সংস্কৃতি। এই গ্রামের হাটগুলো এখনও যে বাংলার সংস্কৃতি ধরে রেখেছে, সেটা হচ্ছে এই সব বাজারগুলোতে আসলে পাওয়া যায়। শুকনো মরিচ কত? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? বাপরে। এই ধনে গুঁড়া? ধরে গেল 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বেচা কেনা হচ্ছে ভালো? যাক। জাফরগঞ্জের এই হাটে গিয়ে দেখা মিলল এমন দৃশ্যের। খোলা আকাশের নিচে নরসুন্দরের এমন দৃশ্য এখন খুব একটা দেখা যায় না, তবুও এমন গ্রামীণ হাটে এসব ঐতিহ্যের দেখা মেলে। কাজ হয় এখন ভালো? আজকে কয়টা কাজ করলেন? বসেছিলাম, মাত্র বসলেন? তাহলে আচ্ছা, কত করে নেন? ঠিক নাই, 50 দেয়, 60 টাকা দেয়, এই তো। এগুলো কি একজনে কিনছে? আপনি কিনছেন? নিজের দোকান আছে আপনার? না, তাহলে এতগুলো পান? বাড়ি একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা, অনুষ্ঠান আছে। 80 পিস 70 টাকা, ও তো 1 পণ। হ্যাঁ। এগুলো কি পান বিক্রি করলেন? রাজশাহী পান কত করে? 160। 160 মানে পণ? কোন তার মানে হচ্ছে কয় টাকা? 2 টাকা করে পিস। 2 টাকা পিস। সুপারি কত করে? সুপারি 30 টাকা গাই, 10 টাকা গাই। আপনাদের এই এলাকার এগুলো? এলাকারই। আপনি কিনছেন পান? নিলাম বাড়ির জন্যে? বাড়ির জন্য। দিনে কয়টা লাগে আপনার পান? আমার পান তো দিনে বেড়ায় 20টার কম হয় না। 20টা লাগে পান? হ্যাঁ, এই যে এর 20টা লাগে না হলে লোকজন আসে না বাড়ি। আচ্ছা, আপনার কটা লাগে বলেন তো? আমার হ্যাঁ, আমি কাজ কাম করি, রোডে থাকি, তাহলে মধ্যে তো আমারও 20টা লাগে। দেখেন আমরা কিন্তু মাঝে মধ্যে পান খাই, আর এই যে কাকারা আছেন তারা সবসময় বাড়ির দিকে বিভিন্ন কাজের মধ্যে থাকেন, আর ওই যে মুখে সবসময় পান চিবাইতে থাকেন। এই যে কাকা বলছেন ওনার প্রতিদিন কমপক্ষে 20টা পান লাগে। যে অনেকের অভ্যাস থাকে যে পান খাইতে খাইতে কাজ করার ভিতরে একটা ছন্দ আসে, কাজ করতে মজা লাগে। তো এটা কিন্তু গ্রামের বা বাংলার একটা ঐতিহ্য। এই যে মানে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে মূল আকর্ষণ সেগুলো কিন্তু এই পান সুপারির মধ্যে আছে, এবং গ্রামে আসলে সেগুলো কিন্তু দেখা যায়, এবং এখনও সেই ঐতিহ্য টিকে আছে। আপনি কত বছর ধরে পান খান? 12 বছর হলো। 10-12 বছর? হ্যাঁ, 10-12 বছর ধরে খান? খাই। এর আগে খান নাই? এরকম নেশা ছিল না। আচ্ছা আচ্ছা, মানে এরকম খান নাই, আগে অল্প খাইতেন? হ্যাঁ, হালকা শখ করে একাত্রে খাইতাম। পরিশ্রম করি, রোডে থাকি, হ্যাঁ, হ্যাঁ। গলা তো শুকায়, পানের ফার দিন কাটাই যায়। সেটাই। কত করে কাকা? হ্যাঁ, কত করে পেঁয়াজ? পেঁয়াজি 30 টাকা শো। সিঙ্গা 310। এই পেঁয়াজ কিনলেন? কতটুকু কিনলেন?
60 টাকা। 60 টাকা। এ বাড়ি নিয়ে যাবেন, সবাই মিলে খাবেন। আচ্ছা, এ বাজারে আসলে কেনেন না? সিঙ্গারা দিন। এগুলি দেন 50 টাকা। এর মধ্যে কি আলু দেয়া না অন্য কিছু? আলু পিস কত করে? পিস 5 টাকা, 3টে 10। ভাই কিনতেছেন? জি জি। মজা আছে নাকি এগুলো খেতে? অবশ্যই। আচ্ছা, এমনি তো সিঙ্গাড়া আমরা দেখি না যে বড় বড় যে এটা আবার অন্যরকম দেখতেছি। আপনাদের এই বাজারে এসে এরকম সিঙ্গাড়া দেখলাম। জাফরগঞ্জ বাজারে মানে গ্রামীণ যেসব বাজারগুলো আছে সব বাজারে গেলে এরকম পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে এই সিঙ্গাড়া বানানোর যে একটা হিড়িক আমরা দেখেছি, এবং গরম গরম এখান থেকে সাধারণ মানুষরা আসেন, যারা ক্রেতা বিভিন্ন অঞ্চল থেকে আসেন, এসে এখান থেকে গরম গরম পেঁয়াজি, তারপরে বেগুনি বা এরকম সিঙ্গাড়া এগুলো কিন্তু পরিবারের জন্য নিয়ে যান। তারা খুব ভক্তি সহকারে খান। আমরা একটু খেতে চাই, দেখি কেমন মজা। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটা না খেলে তো পারা যাবে না। আমরা একটু খেয়ে দেখি। এই যে পেঁয়াজু দেখে, গরম গরম পেঁয়াজু। আমরা পেঁয়াজও খাই, কিন্তু পেঁয়াজতে পেঁয়াজ পাওয়া যায় না। এখানে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ। হ্যাঁ, এখানে প্রচুর প্রচুর পেঁয়াজ দেওয়া আছে। কাকা, এটাতে পেঁয়াজু ছাড়া অন্য কিছু দেওয়া আছে? না, অন্য বাজে কোনো কিছু নাই। অন্য জায়গায় তো পাতা কফি দিয়ে দেয়। না, ওইসব বাজে কোম্পানির বেশি নাই। ভালো আছে, সুন্দর। এখানে কিন্তু পুরোটাই পেঁয়াজ দিয়ে বানানো, স্বাদটা ভালো লাগছে। এটাও একটা খেয়ে দেখতে চাই কেমন লাগে। এই যে সিঙ্গাড়াগুলা অন্যরকম দেখতে, খাইতেও নিশ্চয়ই অন্যরকম স্বাদ লাগবে, কারণ সব কিছুই ফ্রেশ। আলুও তরতাজা, এই যে জিনিসগুলো এখানে তেল সব কিছুই তরতাজা। তো গরম গরম কেমন লাগছে? শুধু যে আলু দেওয়া ঠিক আছে, কিন্তু টেস্টটা ভিন্ন। টেস্টটা ভিন্ন না? কারণ এগুলো চামড়াটা খুব পাতলা এবং ক্রিস্পি। কি ভালো আছেন? কেমন বেচা বিক্রি হচ্ছে? হইতেছে কিছু হচ্ছে। কিন্তু কোন জায়গার এগুলা? সাজাদপুরের। আর গামছা? তাই? এটা কেজি 750। আচ্ছা, এইগুলো কি মাছ? একবারে ও, এটা রিটার, এটা হচ্ছে বাগার। বাগায়। ও আচ্ছা। আর এটি শালন বাচ্চা, এটি বাইলা। এটা কত করে? এটা কেজি 700। 700? আপনি নিজে ধরছেন? আমি ধরি নাই, মানুষে ধরে আনছে, মানে যে জেলেরা ধরে আনছে। জেলেরা ধরে আনছে, আপনি বিক্রি করেন? আমি বেচতেছি। হ্যাঁ। আর গুড়া মাছ 200 টাকা ভাগ। সব কি যমুনা নদীর? সব যমুনা নদী। দেখেন, এখানে একবারেই নদী থেকে ধরে এনে এভাবে মাছ বিক্রি করছেন। এখানে বেশ কিছু মাছ আছে। এই মাছগুলো কি মাছ? বাইন মাছ দেখতেছি। বাইন মাছ আছে এই পাশে? বাইলে, পিয়ালি। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা 400 টাকা ভাগ। আচ্ছা, ভাগ হিসাবে? এটা 400 টাকা। আর এটা? এটা 600 টাকা। 600 টাকা। পাবদা মাছ ভাইজান। এই পাবদা? জি ভাই। এগুলো নদীর পাবদা? না ভাই, হাওড়ের মাছ ভাই। হাওড়ে? জি। কোন হাওড়ে? এগুলো হলো যে কিশোরগঞ্জের হাওড়ের মাছ। তাই? কত করে বিক্রি করতেছেন পাবদা? 350, 320, 300। আর এইগুলা? এগুলো 100 টাকা ভাগা। এই নদীর মাছ, যমুনা নদীর মাছ। এটা কি মাছ? এটা খরসলা মাছ আর পিয়ালি মাছ। ও, এই পাশে কি যমুনা না? হ্যাঁ, পদ্মা? যমুনা নদী। এটা যমুনা? হ্যাঁ, এটার পরে পদ্মা নদী। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি যে জাফরগঞ্জ বাজারে এসেছি, আমি শুরুতে ভেবেছিলাম এই পাশে পদ্মা নদী। আমি তথ্যটি ভুল দিয়েছি। মূলত এই পাশে হচ্ছে যমুনা নদী, এবং যমুনা নদী থেকে এই যে মাছ ধরে এনে ওনারা কিন্তু এখানে বিক্রি করেন। অর্থাৎ নদীর পাশেই এই বাজার, এবং এখানেই বিক্রি করছেন। কি মাছ এটা? নদীর বাসা মাছ। মাথা মাছ কত করে? কেজি 1200। কেজি 1200? একবারে নদী? একদম নদী। নিজে ধরছে? না, জেলেরা ধরছে। আমরা কিনে বিক্রি করতেছি। কোনো মিক্স আছে? কিছু কেমিক্যাল? না, কোনো মিক্স নাই, পিওর, একদম পিওর। আর এই বাজারে তো শুটকিও পাওয়া যায়। হ্যাঁ, শুটকি আছে ভাই। দেন কেমন করেন? ভালো আছে। চিংড়ি শুটকি না? হ্যাঁ, চিংড়ি ভাই। লোটটা কত করে? লোটটা ভাই 160 টাকা বেশি। চিংড়ি ভাই একবারে 60 টাকা সহ লাগাইছি। 100 দিলাম ভাই, খাইতে স্বাদ হবে। দেন আপনি। কি নিয়ে আসছেন? পেঁয়াজ আনছিলাম, বিক্রি করছেন? বিক্রি করছি। কতটুকু বিক্রি করছেন? 20 টাকা কেজি। না, কতটুকু নিয়ে আসছিলেন? আধা মন। বিক্রি হয়েছে কতটুকু? আধা মনি। আধা মন বিক্রি হয়েছে? হ্যাঁ। মাথায় কি? মাথা আলু কিনলাম, কাঁচা বাজার। ও, পেঁয়াজ বিক্রি করে আলু কিনলেন? হ্যাঁ। আর কি কিনছেন? আলু কিনছি, পটল কিনছি, মরিচ কিনছি। এর মধ্যে সব? হ্যাঁ।
ও পেঁয়াজ কত টাকার বিক্রি করলেন? পেঁয়াজ ছিল 400 টাকা। কি বিক্রি করলেন আপনি কাকা? খেসারি কলই খেসারি কলই কত করে বিক্রি করলেন? বস্তা কত? 1800 করে মন? মন। কতটুকু হয়েছে আপনার? মোটামুটি 50-55 কেজির মতো হয়েছে। আচ্ছা, এবার এই টাকা দিয়ে কি করবেন? এটা একটা বাজার সদাই করবো। আজকে বাজার সদাই করবেন? হ্যাঁ, আচ্ছা, নিজের খেতে? নিজের ক্ষেত্রে। কেমন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো। কেমন আজকে কেমন হলো? আজ মোটামুটি 20-25 হাজার টাকা বেচছেন, ফুটছে বেচা 2-1 কেজি করে করে বেসন বেশি আমি। হ্যাঁ, বেসন এবং গরুর খাদ্য। আচ্ছা আচ্ছা, এই যে পায়রা ভুট্টা বীজগুলো বিক্রি করে তাই? হ্যাঁ, হ্যাঁ। বীজ। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের বীজ? এটা জব। এটা জব। এই যে জব মানে এগুলো দিয়ে মানে ইয়ে হয় ছাতু যেটা বানায় তাই না? ছাতু যেটা হয় ওইটা জব। আমরা ছোটবেলায় খেয়েছি। হ্যাঁ, ছাতু। মানে আমরা ছোটবেলায় ছাতু খাইতাম এবং তখন স্কুলে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে সরকারিগুলোতে এই ছাতু দিত। সেই ছাতু বানানো হতো এই জব থেকে। এই সেই জব, গম বা জব থেকে এই সেই এটা থেকে হচ্ছে সেই ছাতু তৈরি হয়, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পরে তৈরি হয়। তো এটা অনেকেই শুনেছেন কিন্তু জানেন না, আজকে আমি দেখালাম। আমিও এর আগে ওইভাবে দেখেছি বলে মনে হয় না। এগুলো কত করে? এগুলো আমি পাইকারি বেশি 2200 টাকা মন। 2200 টাকা মন। তাহলে কেজি কত করে পড়ে? কেজি 55 টাকা। ছিলাম ভুট্টা হচ্ছে মাত্র 30 টাকা কেজি। এই একই ভুট্টা ঠিক না, এই ভুট্টা কিন্তু আরও দেখতে অনেক ভালো, দুষ্টপুষ্ট, বাছাই করা, পরিষ্কার করা এবং বেশ বড় বড় দানা। তো ঢাকায় যেটা কিনি সেটা 75 টাকা, 80 টাকা, 70 টাকা কেজি। এটা কিন্তু মাত্র 30 টাকা কেজি। এটা এই যে গ্রামে গঞ্জে যেসব হাট বসে সেসব জায়গায় কিন্তু এগুলো বেশ অল্প দামে পাওয়া যায় এবং ফ্রেশ, যেগুলো একবারে বাছাইকৃত, একদম নিজেদের বাড়ির আশপাশে হয়েছে এমন জিনিসই পাওয়া যায়। কি কি কিনলেন আজকে? তরকারি, সবজি, মাছ নিলাম। দাম টাম কেমন আজকে? মোটামুটি ভালো, খারাপ না। কিছু বিক্রি করতে আসছিলেন না কিনা? না, কিনতে আসছেন। কিনতে 9 টাকা দাম। বাড়ি কই আপনার? এই চরে, এই রাতপুর চরে? জাফর না, জাফর চরা। ও জাফরগঞ্জ চর ওটা? জাফরটা ওই দেনে গেল, ওই আপনি ওই চরে গেল। আচ্ছা, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। ওই কত বড় আপনাদের এই পুরোটা? অনেক বড়। যাবো? যাবেন, আসেন। আপনার বাড়ি? বাজার সদাই করে হাটুরেদের এমন দৃশ্য শুধু যমুনাপাড়ের জাফরগঞ্জেই চোখে পড়ে। কেউ যাবেন অটোতে চড়ে, কেউ আবার খেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে। ওপার থেকে খেয়া আসলেই তবেই ঘরে ফিরতে হবে। নদীপাড়ের এই চিত্র বাংলার চিরায়ত দৃশ্য। বলে কে তোরা রায়, তাতে রায়, দেরি করিস কে? আচ্ছা আচ্ছা, এই যে যমুনা নদীর পাড়ে এভাবে যে জাফরগঞ্জ বাজার, সেই বাজার থেকে বাজার সদাই করে চরে যাবেন এবং এখানে এভাবেই কিন্তু সবাই অপেক্ষা করেন। এবং এই যে ঘাট রয়েছে, এই ঘাটে ওই পার থেকে নৌকা আসবেন যেন কিন্তু চাচা ডাক দিয়েছেন জোরে। এবং উনি যে কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম, 2 বস্তা চাল কিনেছেন, আরও বাজার সদাই করেছেন, পান কিনেছেন, এখন নৌকার জন্য ওয়েট করছেন। কি এটার মধ্যে? ছাল মানে? গরুর খাদ্য। ও ভুসি, ভুসি। হ্যাঁ, ও আচ্ছা। কি মাছ মারতেছেন? মাছ তো মারতেছি, তো মাছ পড়তেছে না। ওই এখানে পাতায় রাখছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় একটাও বাঁধে নাই? না না, ওইটা ভাঙা আছে তো, এই আচ্ছা, ভাঙা আছে, এই জন্যই আরো ও সব বেরোয় গেছে। মাছ এমনি পড়ে না। পড়ে না না? দিনে পড়ে না তো, রাত্রে সকালে যা পাই তাই। ও সারা রাত পাতা রাখলে পরে সকালে যা পান তাই? হ্যাঁ, সকালে। এখন এটা ঠিক করবেন? হ্যাঁ, এইরকম চিংড়ি বাইলে সব কি এই বাজারে বিক্রি করেন? হ্যাঁ, এই বাজারেই আজকে কি মাছ বিক্রি করলেন আজকে? চিংড়ি আর হলো বাই মাছ। কতটুকু বিক্রি করছিলেন? কতটুকু হয়েছিল? ওর ওজন তো আকসা বেচছি। ও আচ্ছা, 380 টাকা। 380 টাকা সবগুলো? সবগুলো। জাফরগঞ্জ বাজারে যে মাছগুলো আপনাদের দেখালাম, সেই মাছগুলো কিন্তু এই যে যারা জেলে আছেন বা মাছ ধরেন যারা, তারা কিন্তু এই নদী থেকেই এভাবেই, এই যে এগুলোকে কি বলে? এটা দোয়ায়। দোয়ায়, আমাদের দিকে ঘুনি বলে। এই এতে করেই কিন্তু মাছ ধরেন। আবার কেউ কেউ আছেন জালেও মাছ ধরেন, জাল দিয়ে নদীতে ঘুরে। তুমি কি কিনছো? কেক, সুইবেরি, কলম, বিস্কুট। বাহ, কলম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2-তে? বাহ।
যমুনার ওপারে জাফরগঞ্জ চর, রাহাতের চর সহ বেশ কয়েকটি জনবসতি রয়েছে। এসব চরের মানুষেরা নিজেদের জমির ফসল এনে বিক্রি করে তবেই বাজার সদাই করে এভাবে ঘরে ফেরেন। তাদের অধিকাংশই জাফরগঞ্জ বাজারের ওপর অনেকটাই নির্ভরশীল। জাফরগঞ্জ হাটটি যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন চরের মানুষের অর্থনৈতিক একটি চালিকা শক্তি। এসব চরের উর্বর মাটিতে উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী সবজি প্রতি সপ্তাহের 2 দিন এই হাটে ওঠে। এই যে জাফরগঞ্জ বাজারের থেকে সবাই বাজার সদাই করে এভাবেই নৌকাতে করে তারা ওই পারে যান এবং তাদের বাড়ি যেহেতু ওই পারে চরে, সেহেতু এভাবেই তারা কিন্তু বাজার সদাই করে নিয়ে তারা সেখানে যাচ্ছেন। এমনকি ট্রলার, এবং এই ট্রলারে এই পার থেকে ওপার পর্যন্ত আপ ডাউন 20 টাকা। পড়ন্ত বিকেলে হাটুরেরা বেচাকেনা শেষ করে ফিরে যায় ঘরে। হাটের লেনদেন শেষ হলেও থেকে যায় এক সম্পর্ক।